আমি দেব আনন্দ। সকলকে ধন্যবাদ। স্বামী বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে এসছে, প্রচুর কষ্ট হচ্ছে, গান ধরেছে। খেয়েছি তো আমি, গিয়েছে পেট ভরে, বেদনা হচ্ছে উদরে। খেয়েছি তো আমি, পেটে যেন পাওয়ার বলে, ছুঁচোর বাচ্চা ক্রিকেট খেলে, হ্যাংলামো করে খাবার পাতেতে রাখিনি ফেলে। এমন কেউ কি গেলে। বউ শুনতে পেয়েছে, রান্নাঘর থেকে ছুটে এসে খুব রেগে গিয়ে বলছে, গিলেছো কাড়ি কাড়ি নেই কি তোমার মনে, গত মাসে পেট ওড়কে ছিলে বাথরুমের কোণে। গিলেছো কাড়ি কাড়ি নেই কি তোমার মনে, গত মাসে পেট ওড়কে ছিলে বাথরুমের কোণে। গতবারে বলেছিলে গেলাতে সামাল দেবে, ঔষধ না খেয়ে তুমি খেয়ে এলে বিয়ে বাড়ি। গিলেছো কাড়ি কাড়ি নেই কি তোমার মনে, গত মাসে পেট ওড়কে ছিলে বাথরুমের কোণে। বাহ! একবার কেষ্ট মুখার্জি ইন্টারভিউ দিতে গেছেন, ইন্টারভিউ নিচ্ছেন ছবি বিশ্বাস। ছবি বিশ্বাস প্রশ্ন করছেন, আচ্ছা বলুন তো পানিপথের যুদ্ধ কেন হয়েছিল? স্যার, পানি মানে জল আর পথ মানে রাস্তা। ওই রাস্তায় জল ফেলা নিয়ে প্রতিবেশীদের মধ্যে একটা ঝগড়া হয়েছিল, ওই ঝগড়া থেকে যুদ্ধ হয়েছিল, সেটাই পানিপথের যুদ্ধ। মাগো। আচ্ছা এবার বলুন শশাঙ্কের একটি কৃতিত্ব বলুন। শশাঙ্কের স্যার প্রথম কৃতিত্ব হলো উনি শশা খেতে খেতে অঙ্ক করতে পারদর্শী ছিলেন। মাগো। আচ্ছা এবার এবার বলুন তো, যে ব্যক্তির কোনো ভগিনী নেই, এক কথায় প্রকাশ করে বলুন। স্যার, যে ব্যক্তির কোনো ভগিনী নেই মানে বোন নেই, মানে বোনলেস। আচ্ছা এবার বলুন তো সেন বংশের প্রতিষ্ঠাতা কে? এবং আপনি জানেন না মাইরি? সুচিত্রা সেন গো। এ বাবা। এবার এবার বলুন দেখি পৌর নিগম সম্পর্কে আপনি কি জানেন? স্যার, পৌর নিগম তো সোনু নিগমের বাড়ির নাম। আচ্ছা এবার এবার বলুন তো দেখি পাল বংশের শেষ রাজা কে? স্যার, এটা বলবো না স্যার, এটা বললে কেস খেয়ে যাবো, বাড়িতে লোক ঢুকিয়ে দেবে।